হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডব্লিউবি এক্সামসওয়ালা। আপনাদেরকে সকলকে স্বাগত জানাই ডব্লিউবি এক্সামসওয়ালা। আপনাদের একটা ডাউট ছিল বা একটা জানা ছিল, ইনফরমেশান নেওয়া ছিল যে কলকাতা পুলিশ কনস্টেবলে কি হয় বা কী ধরনের এক্সাম হয়, কী রকম স্টেজগুলো এগোয়। তো সেটা নিয়ে একটা ডিটেল ডিসকাশন আমরা নিয়ে এসেছি আজকে কলকাতা পুলিশ কনস্টেবলকে নিয়ে। কি নিয়ে? কনস্টেবলকে নিয়ে আজকে ডিসকাশনটা নিয়ে এসেছি। টোটাল ডিসকাশন করব এক্সাম প্যাটার্ন থেকে শুরু হয় লাস্ট কাট অফ কী ছিল এটাও দরকার আছে। তো কাট অফ লাস্ট ইয়ার যেটা এক্সাম হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, ওই কাট অফটাও আমরা দেখব। ঠিক, তো এগিয়ে চলি আমাদের সেকশন দিকে। তার আগে আমার একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে স্ক্যান করলে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর এই যে পিডিএফটা যদি নিতে চান তো সেখানে পেয়ে যাবেন, বা বিভিন্ন ব্যাচে যেটাতে আমরা ক্লাস করি সেই পিডিএফগুলো আপনি এই ব্যাচে মানে এই গ্রুপেই পেয়ে যাবেন টেলিগ্রামে। আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি নামে একটা টেলিগ্রাম গ্রুপ হয়, সেখানে বিভিন্ন যে এক্সাম ক্লাসেসগুলো হয় ইউটিউবে, সেই ক্লাসেসের পিডিএফ আপনি ওইখানে পেয়ে যাবেন। ঠিক, তাহলে সেশন দিকে এগিয়ে চলি। স্টার্ট করছি কলকাতা পুলিশ কনস্টেবল সিলেকশন প্রসেস কি করে হয়। চলুন, তো কলকাতা পুলিশ কনস্টেবলের সিলেকশন প্রসেস যদি বলতে যাই তো একটা রিটেন এক্সাম হচ্ছে, আর একটা পিএমটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, একটা রিটেন এক্সাম। রিটেন এক্সাম কি হয় তো দেখবেন, রিটেন এক্সামে 100টা কোশ্চেন দিচ্ছে আপনাকে, টাইম দিচ্ছে 1 আওয়ার, আর সঙ্গে 1/4 নেগেটিভ মার্কিং থাকছে, মানে 0.25 নেগেটিভ থাকছে। তো যখনই কোশ্চেন অ্যাটেম্প করছেন, আপনারা যখন কোশ্চেন দিতে যাচ্ছেন বা এক্সাম দিতে যাচ্ছেন, তখন একটা জিনিস খুব মনে রাখবেন। মনে রাখার জিনিসটা হলো যে যখন কোশ্চেন করবেন তো সব করতে হবে না, যেটা জানবেন ওইটাই করবেন। হ্যাঁ, যেটার মধ্যে ডাউট রয়েছে দুটো অপশানের মধ্যে সেটা করতে পারেন, কিন্তু এমন নেই যে 4টে অপশানের মধ্যে ডাউট আছে করে আসলাম, তখন নেগেটিভ খাওয়া খুব চান্স বেশি। আর নেগেটিভ খেলে যেটা ঠিক করেছেন ওইখান থেকেও নম্বর কেটে নেয়। তো নেগেটিভ মার্কিং একটা ডেঞ্জারাস জিনিস। দুটো অপশানে ডাউট থাকলে করবেন, কিন্তু যদি 4টে অপশানে ডাউট আছে মানে কি আপনি কোশ্চেন পড়েই যাননি, তাহলে ওটাকে ছেড়ে দেওয়া উচিত। নেক্সট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে বেসিক্যালি কী হয় তো এখানে হাইট দেখা হয়, তারপরে ওয়েট দেখা হয়, সঙ্গে চেস্ট অনলি ইজ কেস অফ মেলদের ক্ষেত্রে চেস্ট দেখা হচ্ছে। ঠিক, তাহলে নেক্সট এখানে প্যাটার্নে চলে আসি। তো দেখুন প্যাটার্নে কি হয়, তার আগে দেখতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও বেসিক্যালি হাইট, ওয়েট আর আপনার কি হচ্ছে চেস্ট, সঙ্গে কিছু ইভেন্ট হয়, সেই ইভেন্টগুলো জানতে হবে, যে রানিং করতে হবে আর সেটা কত হয় আগে আমরা ডিসকাস করব। তারপরে যখন ফাইনাল রিটেন এক্সামের দিকে চলে যাচ্ছি, তো এখন আগে স্টুডেন্ট প্রিলিমিনারি এক্সাম যেটা দিল, তো প্রিলিমিনারি এক্সামে দিয়েছিল 100টা কোশ্চেন, এইখানে স্টুডেন্ট অ্যাপিয়ার করছে 85 অবজেক্টিভ কোশ্চেন। এখানে টোটালি এমসিকিউ বেস কোশ্চেন হয়। হ্যাঁ, সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, কি বলে দিই, যে প্রিলিমিনারি এক্সামের মার্কস ক্যারি ফরওয়ার্ড হয় না। বলছি কি ক্যারি ফরওয়ার্ড হয় না। ফর এক্সাম্পল এখানে চলে আসুন, আপনি যদি এইখানে একজন 71 পেয়েছে যেটা কাট অফ, আর একজন পেয়েছে 91, তো এই দুজনেই ইকুয়াল। এমন নেই যে 91 পেয়েছে ও আগে গিয়ে একটু ছাড় পাবে বা রিল্যাক্সেশন পাবে, কিচ্ছু সেরকম কিছু নেই। এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, কাট অফ পার করলেই কোয়ালিফাই হলেই চলবে। ঠিক, নেক্সট, তো এখানে 85 কোশ্চেনের জন্য আমাদেরকে সময় দিচ্ছে 1 আওয়ার, তাহলে সময় একটু এখানে বেশি পাচ্ছি, আগে কম ছিল। কোশ্চেনের মার্কস সেম থাকছে, পার কোশ্চেন ক্যারিজ 1 মার্কস, আর এইখানেও সেম কি রয়েছে 1/4 নেগেটিভ রয়েছে। 1/4 নেগেটিভ মানে যেটা হলো 0.25 মাইনাস নেগেটিভ থাকছে। ক্লিয়ার? নেক্সট, যারা এই রিটেন এক্সাম ক্লিয়ার করবে ওরা বেসিক্যালি চলে যাবে ইন্টারভিউয়ের জন্য। কিসের জন্য চলে যাচ্ছে তো ইন্টারভিউয়ের জন্য বসছে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে কি হয়, পারফরমেন্স বেসড অন ফাইনাল এক্সামের পারফরমেন্সের উপরে অ্যাসেস করে ওদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। ইন্টারভিউতে যখন ডাকছে তো এইখানে কি দেখছে, বেসিক্যালি এখানে ইন্টারভিউ তো সব কিছু দেখবে, সঙ্গে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাকে জানতে হবে, স্পিকিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ইন্টারভিউ টেস্টে খুব মাস্ট। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কত ফ্লুয়েন্সিতে আপনি জানছেন সেটা ওরা টেস্ট করবেই করবে। ক্লিয়ার? তো এটা আপনাকে জানতে হবে, তার সহিত যেগুলো হয় সেটা জানা হবে। এবার আসছি যে মেরিট লিস্ট কী করে প্রিপেয়ার হয়। তো মেরিট লিস্ট প্রিপেয়ার হবে ফাইনাল এক্সাম যেটা 85 কোশ্চেন করেছিলাম প্লাস ইন্টারভিউ নিয়ে মেরিট লিস্ট প্রিপেয়ার হয়, রিলিজ হবে। ঠিক, তো দুটো জিনিসের উপরে মেরিট লিস্ট প্রিপেয়ার হচ্ছে, ফাইনাল রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ নিয়ে। ক্লিয়ার? এই ডাউট ক্লিয়ার? নেক্সট চলে আসুন, এবার কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামের
প্যাটার্নটা কী হয়, কী ধরনের এক্সাম, কী আমাদের সিলেবাস থাকছে সেটা দেখতে হবে। তো প্রথমে দেখুন জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ। এইখানে জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ মানে কী বোঝাচ্ছে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই সমস্তকে নিয়ে এখানে 40টা কোশ্চেন আপনাদেরকে দিয়ে দেবে আর মার্কস দেবে 40টা। হয়ে গেছে। নেক্সট, এলিমেন্টারি ম্যাথামেটিক্স যখন বলছে, তো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে ম্যাথামেটিক্স হয়, যেখানে বেসিক্যালি আমরা কি পড়ি, নাম্বার সিস্টেম পড়ি, পার্সেন্ট শতাংশ পড়ি, তারপরে অনুপাত, রেশিও প্রপোর্শন যেটাকে বলা হয়, টাইম স্পিড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, বোট অ্যান্ড স্ট্রিম, পার্টনারশিপ, এভারেজ, এই সমস্ত চ্যাপ্টার যেগুলো আপনাকে অবশ্যই মিল্টন স্যার জানিয়ে থাকেন। তো সেইখানে আপনি পেয়ে যাবেন এটা 30টা কোশ্চেন, আর এখানে বলছে 30 মার্কস। নেক্সট, রিজনিং, যেখানে শুভ্র স্যারের ক্লাস আপনারা অবশ্যই করেছেন। তো রিজনিংয়ের ক্ষেত্রে আপনি কি পাচ্ছেন, সেই কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ভেন ডায়াগ্রাম বা সমস্ত যেগুলো রিজনিংয়ের টপিক থাকে সেইখানে আপনারা পাচ্ছেন। তো সেই টপিক থেকে আপনারা কত পাচ্ছেন, 30টা কোশ্চেন পাচ্ছেন, 30 নম্বর দিচ্ছে, আর 100 টোটাল হয়ে গেল, 100টা নম্বর দিচ্ছে। এইটা 1 আওয়ারের পেপার, আগেই বলেছি 1 আওয়ার পেপার মানে 60 মিনিটস, 1/4 এখানে নেগেটিভ থাকছে। ক্লিয়ার? তো আশা করছি জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, কী ধরনের প্যাটার্ন হবে, কি আমার স্ট্র্যাটেজি হবে, সেই সমস্তগুলো ক্লিয়ার হয়ে চলছে। মেন্সে চলে আসি। মেন্সে সেম জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকছে। এখানে নাম্বার অফ কোশ্চেন 25 হয়ে গেল, মার্কসও 25 হয়ে গেল। একটা এক্সট্রা সেকশন এখানে এড হয়ে যাচ্ছে, সেই সেকশনস আর কী রয়েছে, তো ইংলিশ, এখানে 10টা কোশ্চেন, 10 নম্বর, আর বাকি সব সেম ম্যাথামেটিক্স থাকছে, রিজনিং আর লজিক্যাল অ্যানালাইসিস থাকছে, সেটাও 25 নম্বর, 25। তো 25 × 3 75 প্লাস 10 85 টোটাল, যেখানে আমাদেরকে টাইম দিচ্ছে 1 ঘন্টা। তো এইখানে মেন্সে কিন্তু টাইমটা একটু বেশি দিচ্ছে। তাহলে এটা বলা যেতে পারে যে একটু কোশ্চেনের স্ট্যান্ডার্ড এখানে থাকবে। ঠিক। নেক্সট, নেগেটিভ মার্কিং 1/4, টাইম ডিউরেশন 1 আওয়ার। ঠিক, এটা ক্লিয়ার। নেক্সট এগিয়ে যাই আমরা। তো দেখে নিচ্ছি পিএমটিতে কি হয়। এরপরে পিইটিটা, এখানে পিএমটি পিইটি দুটোই দেখে নিই। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, সেইখানে আমাদের বেসিক্যালি চেস্টও মাপা হয়, ওয়েটও নেওয়া হয়, হাইটও নেওয়া হয়। তো আগে বলে দিচ্ছি, মেল কনস্টেবল, লেডি কনস্টেবলের ক্ষেত্রে কি হয়, 167 হাইট লাগবে, ওয়েট হবে 57 কেজি, 160 হাইট লাগবে, আর এখানে হয়ে গেল 49 কেজি। এবার এটা কি, তো বলবেন সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, আর এইদিকে কেজি বলছে। ঠিক। নেক্সট, যদি বলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হচ্ছে, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি যেসে মেল আর ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে 1600 মিটার দৌড় দিতে হবে, সেটা 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এদিকে ফিমেলের ক্ষেত্রে কি করে, হাফ করে দে, তো 800 মিটার ইন 4 মিনিট 30 সেকেন্ড এটা করতে হবে। ঠিক আছে। তো এইটা আমাদের পিইটি আর পিএমটিতে চেস্টও মেজার করা হয়, মেলদের ক্ষেত্রে চেস্ট মেজার করা হয়। ঠিক আছে, সেটা 78 সেন্টিমিটার দেখতে হয়, 78 সেন্টিমিটার চাই। আবার এইগুলো ক্রাইটেরিয়া চেঞ্জ হয় ইন কেস অফ গোর্খা, যারা নর্থ বেঙ্গল থেকে গোর্খা, গারওয়ালিস, ওদের ক্ষেত্রে চেঞ্জও হয় একটু। ঠিক। তো এটা আপনারা অবশ্যই ফর্ম ভরার সময় সব কিছু দেখেছেন, এটা তো আমাদের জানার বিষয় খুব একটা না, তাও ক্লিয়ার করে রাখবেন, যেহেতু ফর্ম ভরে দিয়েছেন, ডাউট ছিল যে কি আমার হবে কি হবে না, আদেও আমি পাবো কি পাবো না। এইবার পর আপনারা প্রিপারেশান নিয়ে এগোবেন, ডাইরেক্ট প্রিপারেশান। তো নেক্সট, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার একটা স্টুডেন্ট বারবার আমাকে বলে দিয়ে যাচ্ছিলো যে স্যার কাট অফটা বলে দিন একটু, ওর নাম হলো গিরধারী মণ্ডল। তো এবার ওইটা নিয়ে আমিও এখানে একটা দিলাম, যে যেহেতু এটা নিয়ে সবার ডাউট থাকে যে কি ধরনের পড়াশোনা করি বা কীরকম করি তাহলে আমি পাবো। তো যারা জেনারেল, আমরা আনরিজার্ভ ক্যাটাগরি দেখি, 71 কাট অফ গেছিলো, কত যাচ্ছে, 71 কাট অফ এখানে যাচ্ছে। বাকি সমস্ত ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভ, ইসি, আনরিজার্ভ, এসজি বা সিভিক ভলেন্টিয়ার। আপনারা জানেন যারা সিভিক ভলেন্টিয়ার হয় ওদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়। তারপরে এসসি, এসটি সমস্ত যে ক্যাটাগরি অ্যাজ পার রিজার্ভেশন আপনারা ফর্ম ফিল আপ করেছেন, তো ওদের ক্ষেত্রে কাট অফ লিস্টটা এখানে দেওয়া আছে, কিন্তু আনরিজার্ভের ক্ষেত্রে এখানে 71 রয়েছে। ঠিক। এটা কাদের ক্ষেত্রে, মেল কনস্টেবলের ক্ষেত্রে। ফিমেল কনস্টেবলে চলে যাই, তো এটা লাস্ট এক্সামের কাট অফ 58.83, বাকি 56 সব ক্যাটাগরি দেওয়া আছে এখানে। তারপরে এসটির ক্ষেত্রে 50.92। তো এটা বেসিক্যালি কবেরকার কাট অফ লিস্ট আমি এনেছি, 2022 সালের কাট অফ এখানে আপনাদেরকে দেখাচ্ছি। 2022 যে এক্সামটা হয়েছিল সেটার কাট অফ লিস্ট দেখাচ্ছি। তো এর উপরেই বেস্ট করে আপনারা নিজের প্র্যাকটিস বা নিজের তৈরি হতে পারবেন। কি, তো আপনি বেস ধরে নিন 71 এসছে, আপনি এবার ধরে নিন যে আমি এবার ভেবে নিচ্ছি যে কাট অফ 75 থাকবে, এবার ওইটা অনুযায়ী আমি প্র্যাকটিস করা শুরু করব। আর যদি
যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। মানে কি, যে যতই থিওরি পড়ে নিন, যদি কোশ্চেন না দেন, মক টেস্ট না দেন, প্র্যাকটিস না করুন, তাহলে সমস্যা হবে। যে ধরনের আমরা ক্লাসে আমাদের যে ব্যাচগুলো চলে, কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে প্র্যাকটিস করাই। আর সবসময় আমাদের স্টুডেন্টকে বলি যে বাবু বাড়িতে বসে কিছু না করো, কোশ্চেন প্র্যাকটিস করবে। কোশ্চেন প্র্যাকটিস করলে অনেক জিনিসগুলো ক্লিয়ার আসবে। তারপরে ফুল লেন্থ মক দেবে। ফুল লেন্থ মক দিলে তুমি বিভিন্ন জায়গা থেকে লড়ছো, মানে সব ধরনের কোশ্চেন ওইখানে পাচ্ছ, আর সব ধরনের কোশ্চেন থেকে লড়াই করছো। তো সেইখানে তোমার জিনিসগুলো আর ক্লিয়ার হতে চলবে। আস্তে 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 করে দেখবে, যদি এটা রেগুলারিটি মেনটেন হয়, তো রেগুলারিটি যখনই হবে তাহলে দেখবে আজকে যদি 5 নম্বর পেয়েছো, কালকে 10 হবে, 15 হবে, 20 হবে, এগোতেই থাকবে। এই জিনিসটাকে সবসময় রেখে রাখো। নেক্সট, তো থ্যাংক ইউ। এটাই ছিল আমাদের। তো এটা একটু শুধু কলকাতা পুলিশ ছিল। এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়েও একটা আলোচনা করব। অনেক আমাদের স্টুডেন্ট যারা বাইরে থেকে ক্লাস করছে, যারা কুচবিহার, বাঁকুড়া বা বীরভূম বা এদিকে দীঘা থেকে অনেকে যারা বলে যে স্যার এখান থেকে ক্লাস করছি, ওদের একটা যে দরকার যে একটা স্যার কলকাতা পুলিশ তো হয়ে গেছে, একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়েও সামনের দিনে আমরা একটা ভিডিও পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। তো এখানে শেষ করছি। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, স্টাডি হার্ড।